নমস্কার, আমি রুম্পা। আজকে আমি তোমাদের সাথে এই সাদা শাড়িটার ওপর পেন্টিংয়ের ডিটেলস শেয়ার করব। আমি কিভাবে পেন্টিং করলাম, কি রং ইউজ করলাম, কি ব্রাশ ইউজ করলাম, এই শাড়িটা আমাকে কে অর্ডার করলো, সমস্তটা। তো চলো ভিডিওটা শুরু করা যাক, তোমরা দেখতে থাকো। দেখো আমি কী কী কালার ইউজ করেছি সেগুলো দেখাচ্ছি। আমি এখানে ইউজ করেছি ক্যামেলের অ্যাক্রেলিক কালার্স এবং তার সাথে ক্যামেলেরই মিডিয়াম 1 এবং ব্রাশ ইউজ করেছি সোনাই কোম্পানির 6 নম্বর ব্রাশ। তো দেখো আমি কালার করার জন্য বসে পড়েছি শাড়ি বিছিয়ে ফিতে নিয়ে। এবার কিভাবে একটু একটু করে আমি ডিজাইনটা করলাম সেটা তোমরা দেখতে থাকো। এবার বলি আমি এই শাড়িটার অর্ডার কোথা থেকে পেলাম। এর আগে আমি দুটো শাড়িতে পেন্টিং করেছি এবং সেই কাজ দেখেই পুনে থেকে এক মাসি আমাকে এই শাড়িটি অর্ডার করেছে। এবার বলি এটা কী শাড়ি। আগে আমি যে দুটো শাড়িতে কাজ করেছি সেগুলো ছিল খাদি কটন এবং এটাও খাদি কটন শাড়ি। এই শাড়ির ওপর কাজ করতে একটু সমস্যা হয়, কেননা তুমি এই শাড়ির ওপর খুবই সূক্ষ্মভাবে কাজ করতে পারবে না। সূক্ষ্মভাবে কাজ করতে গেলে একটাই সমস্যা, যে রঙটা একটু ছড়িয়ে যায়। তার জন্য যতটা সম্ভব একটু মোটা মোটা কাজ করলে সুবিধে হয় এই শাড়ির ওপর। এবার দেখো তোমরা আমি কিভাবে এক চুটকিতেই আঁচলের ওপর হংসরাজ নামিয়ে দিলাম। আরে না, মজা করছিলাম। দেখে যতটা সহজ মনে হচ্ছে অতটাও সহজ না। এইবার তোমাদের একটু কলকার কাজ দেখাই। আগেই বলেছি সূক্ষ্মভাবে কাজ করা যাবে না, রং ছড়িয়ে যাবে, তার জন্য একটু বড় বড় কলকাগুলো হয়েছে। এইভাবে আমি শাড়ির পুরো গাটা ভরিয়েছি। এইবার তোমাদের একটা প্রশ্নের উত্তর দিই। আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে এই সমস্ত কাজগুলো রং দিয়ে করার আগে আমি কি কোনো ড্রাফট এঁকে নিই পেন্সিল দিয়ে? তো তাদের জন্য বলে রাখি, সব জায়গায় যে আঁকি না সেটা বলবো না, কিছু কিছু জায়গায় আঁকতে হয়। যেমন ধরো যেখানে সোজা লাইন অনুযায়ী কিছু করতে হবে, তো সেখানে তো স্কেল বা ফিতে লাগবেই। হাতের সাহায্যে তো একদম প্রপারলি সোজা করা সম্ভব না। তো যেগুলোতে দরকার আমি সেইগুলোতে করি, কিন্তু এই ছোট ছোট কলকা এই সমস্ততে আমি আগে থেকে আঁকি না। আমি প্রথম এক দুবার এই কলকাগুলো এঁকেছিলাম পেন্সিল দিয়ে, কিন্তু রং করার সময় একটুও রং ওই আঁকাতে আমি করতে পারিনি, সমস্তটাই অন্যরকম হয়ে গেছে। সেই থেকে আমি আর কখনোই এই সমস্ত কলকাগুলো আগে থেকে পেন্সিল দিয়ে আঁকিনি। যেমন এই শাড়িটা আঁকার সময় আগে থেকে আমি কোনোই প্ল্যান করিনি, শুধু এইটুকু জানতাম যে শাড়িটা আমি কলকা দিয়ে কাজ করব। কীরকম করব, কেমনভাবে করব কিচ্ছু জানতাম না, শুধুমাত্র বসে পড়েছিলাম রং তুলি আর শাড়ি নিয়ে। তারপর একটু একটু করতে করতে এখানে এরকম দিলে ভালো লাগবে, ওখানে এরকম দিলে ভালো লাগবে, এরকমভাবে করতে করতে পুরো শাড়িটাই কমপ্লিট করে ফেলেছি। এবার বলি তোমরা যারা এই সমস্ত হাতে আঁকা জামা কাপড় পছন্দ করো তোমরা কিভাবে অর্ডার করবে। তো তোমরা একমাত্র ফেসবুকের সাহায্যেই অর্ডার করতে পারো। যে জিনিসটা তোমাদের পছন্দ সেইটা স্ক্রিনশট নিয়ে আমাকে ফেসবুকে মেসেজ করবে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। এবার বলো এই শাড়ির ডিজাইনটা তোমাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, ধন্যবাদ।